এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইনি একজন বিখ্যাত ফিল্ম প্রডিউসার মিস্টার প্রতীকতন্ডী। হ্যাঁ, উনি আবার বিখ্যাত বোন মার্চেন্টও, মানে হাড়ের ব্যবসায়ী। নাম শুনেছেন নিশ্চয়ই? না না, ওসব বিখ্যাত বিখ্যাত কিছু নয় মশাই। হার মানে হচ্ছে মূল বস্তু, ওইটি আমার মেন বিজনেস আর কি। আসলে আমার এই হৃদয় হচ্ছে ওই শিল্প আর্ট এইসব দিকে, ফিল্ম ব্যবসাটা আমার সেই জন্য। কিন্তু আমার কাছে হঠাৎ হঠাৎ কি বলছেন মশাই? অনেক পর্যালোচনার পর আপনার ওই মাঝের দেওয়ার গল্পটা, ওটা কিন্তু আমাকে দারুণ ইমপ্রেস করেছে। ওটা কিন্তু আমি ছবি করতে চাই। ছবি মানে সিনেমা ফিল্ম? হ্যাঁ, আর সেই ব্যাপারেই তো আপনার সঙ্গে আলোচনা মশাই। এক মিনিট, আমি একটু আসবো। এই শোন, কোনো বন্ধু সিনেমায় গল্প বিক্রি করছে, মানে সিনেমায় গল্প বিক্রি করলে কত টাকা পাওয়া যায় কিছু বলতে পারি? তোমার মাথা খারাপ? আমার বন্ধু সে গল্প লিখবে? আমি বলছি তোমার তো অনেক বন্ধু আছে যারা গল্প টল্প লেখে। হ্যাঁ, আচ্ছা তাদের কারো গল্প সিনেমা হয়নি? আরে তারা তো সব জঙ্গি লেখক, জঙ্গি গল্প লেখে। আমি তো বুঝতে পারছি না ওরা আমার গল্পই বা কি করে পছন্দ করলো। কত টাকা চাই বল? দাদা, আমি একটা কথা বলি, এই নিয়ে তো আর কষাকষি করে লাভ নেই। ওরা রাজি যখন হয়েছে না, ওই ব্যাপারটা ওদের উপর ছেড়ে দাও। মানে আমি বলছি কি, দেখো সিনেমাতে জানিস অনেক টাকা দেয় ওরা। তুমি একেবারে না 500 দিয়ে শুরু করো। 500 টাকা চাই? তুমি মাথা খারাপ চাইছো? ওরা দেবে না, তখন কমবে। 500 দিয়ে শুরু করো। 500 বলবো? বসে আছে। তাহলে এবারে আসল কথাটা ছেড়ে ফেলা যায়। হ্যাঁ, মানে সমস্ত বিজনেসের মূল জিনিস হচ্ছে অস্থি। মানে এবারে টাকা পয়সার ব্যাপারটা তাহলে সেটেল করে ফেলি। না না, সেটা আপনারা ঠিক না, মানে আপনার একটা এক্সপেকটেশন বলে জিনিস আছে তো, সেটা যদি জানতে পারি। না মানে আমার এক্সপেকটেশন। আচ্ছা ঠিক আছে, আপনার গল্প আপনাকে তাহলে আমি ডিপ্রাইভ করতে পারি না। হ্যাঁ, তাহলে ওটা 3ই করা যায়। 3? হ্যাঁ, 3 ওটাই রাজি হয়ে যান না। প্রথম গল্পের জন্য 3000। হ্যাঁ, 3000? তাই বলুন কোথায়, আমি তো ভেবেছিলাম 300। 3000 কিন্তু আমি বুঝতে পারি না। না না, 300 কি বলছেন? বোধহয় কোনো হতে পারে নাকি? চ্যাটার্জি না চট্টোপাধ্যায়? ও চট্টোপাধ্যায়। আগে লিখে দিন। বলতে আসুন, 1000 টাকা অ্যাডভান্স হিসেবে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তারপরে আপনার সুবিধা মতো একদিন আমার অফিসে আসবেন, সেখানে ফাইনাল কন্ট্রাক্টটা সই করা যাবে। হ্যাঁ, কন্ট্রাক্ট মানে এমন একটা ব্যাপার কিছু নয়, ও টার্মস যেগুলো আছে ও আপনার কিছু অসুবিধা হবে না। ও আপনারা ঠিক, আমি আর কি বলবো। না ও না, পেয়ারা চেক দিয়ে গেলাম, কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা উঠি, কেমন? না না, উঠবেন কি মশাই? প্রথম দিন আমার বাড়িতে এলেন, একটু বসুন। একটু মিষ্টি মুখ শুনুন মশাই, আজকে একটা বিশেষ জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে, বুঝলেন না? এর পরে যদি না আসবো শরীর হবে, কেমন? আচ্ছা আসি। না আমি এগিয়ে ঠিকানাটা আমাদের অফিসের। ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আশ্চর্য, তোদের জন্য না পেস্টিজ কিচ্ছু রইল। কি করলাম? কি করবো? এই খেলা পুতুল না, এটা তো বায়োস্কোপ কোম্পানির চেক। আমি শুনেছি বায়োস্কোপ কোম্পানির ব্যাপারে না চালে বিশ্বাস নেই। হাত পাউন্ড করে 5 জনকে বলে বেড়াস। না আমি কিচ্ছু বলবো না, তুমি ওকে দিয়ে কিছু বল। আমি বলবো না, তুই বলবি। আমি জানি আমি বলবো। এ জীবনে হরিপদ কিছুই পায়নি, তাই হরিপদেরও কিছু দেওয়ার ছিল না। অবিশ্বাসী কালের চূড়ায় দাঁড়িয়ে হরিপদ শুধু মৃত্যু আর ক্ষয়ে যাওয়া ছাড়া বেঁচে থাকার আর কোনো মানে খুঁজে পায়নি।
কিন্তু আজ লাশ কাটা ঘরে নিজের ছেলের মৃত মুখের দিকে তাকিয়ে তার প্রথম মনে হলো জীবন থেকে পালিয়ে গিয়ে জীবনকে ফাঁকি দেওয়া যায় না, জীবন তার মাসুল আদায় করে নেবেই। ছকুবাবুর পাপের হাতছানি আজ মিথ্যে হয়ে গেল তার কাছে। আজ সে প্রথম অনুভব করলো সে মানুষ। তারপর 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 আর লেখা হয়নি। আচ্ছা, এই সব চরিত্রগুলো সব তো চেনা? এরা সবাই যে আমার পৃথিবীর বাসিন্দে। মন্টু, আরে মন্টু, তোর বোন কেমন আছে? ভালো আছে দাদা, আরে শুধু জ্বরটা নেই। ঠিক আছে। আরে এই না না না, এই নাও। কি? আগের 47 টাকা আর আজকের 5 টাকা, এখনে 52 টাকা। কি ব্যাপার বলো তো? লটারি ফটারি পেয়েছে নাকি? হ্যাঁ, একেই বলে কপাল। এরা সমর্থ পুরুষ মানুষ মাত্র 52 টাকা ঋণ শোধ করছে, তাদের পাবলিকের এই বিষয়। না না, এই সংসারে বসবাস করার কোনো মানেই হয় না। আমি বিভাগী হয়ে চলে যাব। আরে আরে, জঙ্গি কবিবর অরূপ রতন, কতক্ষণ? বস বস। ভালো বিশেষণটা দিয়েছো। হ্যাঁ, জঙ্গি কবিবর। কি ব্যাপার অমিতা, কি লটারি ফটারি পেয়েছো নাকি? ও দূর, লটারি পাওয়ার মতন বরাত কি আমার? তাহলে নিশ্চয়ই অফিস থেকে কোনো এরিয়ার না মানে ইয়ে, আরে ওকে একটু চাটা দিয়েছিস তো? হ্যাঁ, চা আমি খেয়েছি, কিন্তু শোনো, তুমি আমাকে আর সাসপেন্স রেখো না, বলো না ব্যাপারটা কি? সাসপেন্স? আরে দূর, না সাসপেন্স। আচ্ছা তোকে বলেই ফেলি, শোন, তুই কিন্তু কাউকে বলিস না। মানে আমার একটা গল্প। আমার ঠিক আছে, ও আমাদের বাড়ির ছেলে। আমার একটা গল্প সিনেমায় বিক্রি হয়েছে। তুই কি করে জানলি রে? ও নিশ্চয়ই মেয়েটা বলে দিয়েছে। আরে তোদের পেটে কি কোনো কথা গোপন থাকে না? আমি তো জানতাম তুমি বলবেই, সেই জন্যই আর বলে দিয়েছি। আগে বলে দিলি? আরে মহেশ, কমল, আরে তোরা আয় না। আয় আয়, দেখ না। আরে তুমি দেখে দেবে আমাদের। না না, এটা ওকে মানা। ওটা থাক, তুই শাড়িটা দে। এটা তুই তোমার মতো আমার দেবে কিঞ্চিৎ না করিবে। এরে তোর জন্য একটা ছোট্ট উপহার। আফ্রিকার কবিতা? ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। বাবা, কি মনোযোগ! এই না হলে কবি। না বাবা, কারো কাজের সময় ডিস্টার্ব করবো না, আমি যাই। না চাহিলে যারে পাওয়া যায়, দেয়া গেলে আসে কাছে। হেরে গলায় আর গান গাইতে হবে না, খবর আছে। আরে তুমি তো খবরের কাগজ হয়ে উঠেছো, ঝটফট বলে ফেলো, বলো। মাঝের দেয়াল, সিন 22/1। দাদা আমারে বেশি দিতে চাই তাহার লোভে। কান্দিস না, তোরে কাঁদতে দেখলে বুক ফাটি যায়। পরেও বলতেছিস আমি কাঁদবো নি? দুবেলা পেট ভরে খেতে পাইনি, তবু কান্দিনি। তোহারে এসে দালালেরা দাঁড়িয়েছে, তবু কান্দিনি। আজ আমার নিজের মায়ের পেটের ভাই তার লোভে আমারে বেশি দিতে চায়। এই দুঃখ আমি সব কেমনে, আমি সব কেমনে। আরে আরে, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? তুমি আমার পাশে বসো, বলো। শুদ্ধ লোক প্রাইজ পাচ্ছে, তুই গল্পের লেখক, তোরই গল্প, তুই প্রাইজ পাচ্ছিস না। আরে কি করছিস? চামড়া থাকতে পারে, তাই বলে আমাদের নেই, বুঝছিস? চল মানে চল তো, এক মুখ চল মানে। এই ছবির গল্পের লেখক শ্রী অমিত চট্টোপাধ্যায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
আসুন। গাড়ির চাবি ক্রাইসলার কনভার্টেবল। হ্যাঁ, আরে সীমা তুমি কতক্ষণ? এই তো এই মাত্র। আচ্ছা দাদামণি, তোমার কি কোনো আত্মসম্মান বলে জ্ঞান নেই? কেন? ওরা গাড়ি করে পৌঁছে দিল আর তুমিও এলে। আরে ওরা গাড়িটাই পৌঁছে দিল। মানে মানে গাড়িটা উপহার। উপহার? ওরা তো রাগ রাগ করে চলে এলো। আমি জানতাম ওরা আমাকে ইগনোর করবে না, তবে সবার মাঝখানে সাড়ম্বরে ঘোষণা করে ছবির কাহিনীকারকে ওই রকম একটা মোটর গাড়ি দিয়ে দেবে, এটাও বেশি ভালো। দাঁড়া দাঁড়া, একটু বুঝতে দাও। একেবারে একটা মোটর গাড়ি উপহার দিয়ে দিল? হ্যাঁ, দেখো কাণ্ড। আরে ঝেড়ে দিন মশাই, ঝেড়ে দিন। বলি শরৎচন্দ্র পড়া আছে, তারই 2-3টে উপন্যাসের শ্রেষ্ঠাংশ, একটু দারিদ্র, একটু পপ সং, 2-3টে ক্যারাটে কমফু একটু পাঞ্চ করে দিন, দেখবেন একবারে অবশ্যম্ভাবী সাফল্য। হিরোইনের কিন্তু গ্রাম্য সরল মেয়ে থেকে মড গার্ল, সব রকম সিচুয়েশন। একটা সিনে কিন্তু আমি রাবীন্দ্রিক কস্টিউম করবো, আমি বলে দিয়েছিলাম না? কি অমিত বাবু, আমাকে দারুণ দেখাবে না? কিন্তু আমি তো এরকম লেখা লিখতে পারি না, মানে লিখি না। লিখবেন? আরে মশাই, আপনারা হচ্ছেন স্রষ্টা, যুগধর্মে মাল ছাড়ুন মশাই। হ্যাঁ, একবার বলছেন শরৎচন্দ্র, আবার বলছেন যুগধর্মী। আমার মাথায় কিছু ঢুকছে না। আরে ঢুকবে মশাই, ঢুকবে। হার্ড ক্যাশ আর গ্রামার হচ্ছে বেস্ট সোর্স টু ইয়োর ব্রেন। রাইট। আরে মশাই, মস্তিষ্ককে মেলে ধরুন ব্যাস, আর বাকি ইন্ধন সে তো আমি যোগাবো। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় এ দায়িত্বটা আমাকে না দিলেই ভালো করতেন। ঠিক, আপনি জলির ফেভারিট লেখক, আশাহত করবেন না আমাকে। হ্যাঁ, এই নিন ফার্স্ট ইনস্টলমেন্ট 5000 রুপিস। না না না, সই টই কিচ্ছু করবার দরকার নেই, এটা আয়কর বিভাগের কবজার বাইরে। ব্ল্যাক মানি। যখন অফারটা দিচ্ছে কিনে ফেলুন, বুঝলেন? কদিন 5 স্টার হোটেলে থাকবেন, আরামে লিখবেন, এভরিথিং অন মাস্তি প্রোডাকশন অ্যাকাউন্ট। আচ্ছা, প্লেট কি খালি রাখা যায় নাকি? নিন নিন, শুরু করুন। বাবু বলছেন? হ্যাঁ, কোনো ঝামেলা হবে না তো? বসাই, পরের পয়সায় স্কচ খেলে কোনো ঝামেলা হয়? বিল তো পেমেন্ট করবে লাহেরি এসে। নিন চলুন। এই ছোটদা, তুই বরং খেয়ে নে। আবার না, আর একটু দেখি। দাদামণি কি শুরু করলো বলতো? রোজ রাত্রে 11টা 12টা। ওই দাদামণি আসছে। বানি তুই খেয়েছিস তো? হ্যাঁ ভাই, খেয়ে দে বাবা, তোরা। আমি খাবো না, বড্ড খেয়েছি, বুঝেছিস? ও এত খেয়েছি না, বমি বমি বমি। অনেকদিন ধরে বন্ধুরা বলছিল গাড়ি করে বেড়াতে নিয়ে যাওয়ার কথা। আজ কমলদা আমাদের ডায়মন্ড হারবার নিয়ে গিয়েছিল। এই শেষ? আরে বাবা, এই নাচ কার বলছি, বুঝলে দাদা? এক ডজন মেয়ে কেলোর বেলোর কেলোর বেলোর। ছেলে মানুষ, কিন্তু তোর আক্কেলটা কি? তুই জানিস গাড়ি না থাকে আজ আমার কাজের কত বড় ক্ষতি হয়েছে? আমার গাড়িটা কি বাড়াবাড়ি গাড়ি আছে যে ইঞ্জিন চেপে ঘুরে বেড়াবে? দাদামণি, ভবিষ্যতে আর কোনোদিন আমাকে না জানিয়ে যেন গাড়ি বাইরে না যায়।
নন্দিনী দেবী উঠুন, উঠুন। না, আমি শুটিং এ যাব না, আমি যাব না, আমি ঘুমোবো, আমি যাব না। উঠুন, পড়ে যাবেন। আমি যাব না, আমি ঘুমোবো। হ্যাঁ, ঘুমাবেন, বাড়ি চলুন। আমি এখানে থাকবো, আমি যাব না। বাড়ি গিয়ে ঘুমাবেন, সাবধান। আমি শুটিং এ যাব না। না না, আপনাকে যেতে হবে না। আমাকে ছেড়ে দাও, আমাকে। ওইটা কোথায় গেল? না না দো না, আমি ঘুমোবো, আমি যাব না। আমার কোথায় নিয়ে যাচ্ছে, আমি যাব না। আরো খারাপ হবে। না, এখানে না, এখানে না, চলো বিছানা, বিছানা চলো। এমনি করো না, প্লিজ। আমি শোবো না, আমাকে ফিরে দাও। পড়ে যাবে, পড়ে যাবে। ওঠো, আচ্ছা। আমাকে দাও না একটা ফিরে, আমি শোবো না, আমাকে একটা ফিরে দাও না। পড়ে যাবে। আমাকে একটা দাও না, চুপ করে শো, চুপ করে শো। আমি ঘুমবো, আমি চুপ। ব্রাভো, ব্রাভো, ব্রাভো। You to bring my warrior. Heroine, ব্রাভো। আচ্ছা, আপনি কি সেই ভগবান যার উপরে নায়িকা কৃপা দৃষ্টি করেছেন? ইংরেজিতে আপনাদের কি বলে জানেন? জি বলো। আপনি কে? আমি আপনার তারকার সবচেয়ে কাছের মেয়ে। উনি গাড়িতে অসুস্থ হয়ে পড়েছে, দেখতে পেয়ে ওকে তুলে। হ্যাঁ, তার তো বটে। ওকে ভালোভাবে শুয়ে দিন, আমার কাজ আছে, আমাকে যেতে হবে। যেতে তো হবে। আমাকে 5 10 টাকা দেবেন? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমি ডাকছি God bless you. আমি ডাকছি, যান না, যান। গুড বাই। এই চাচা ক্যাশ আর কাঁচা কাপড় কখনো রিফিউজ করতে নেই, বুঝলেন? আরে সবই মায়ের ইচ্ছে, মাই। এই দেখুন না, যে বম্বে থেকে ফিরে আসতে না আসতে আপনার সঙ্গে দেখা, কি মায়ের ইচ্ছে না হলে হতো? নিশ্চয়ই, নিশ্চয়ই। আচ্ছা, বম্বের অবস্থাটা কিরকম? মা গো, মা রে। হাফ কাজ ছেড়ে রেখেছি দিলাম। আরে হিরো, হিরোইন, ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর, ফাইট কম্পোজার, ক্যামেরা ডান্সার, ডায়লগ ডিরেক্টর, আরে সকলকে দিয়ে সই করিয়ে একেবারে আগে এসেছি। এরপরে আপনি শুধু ফেস খুলে একটু ভেবে ভেবে ওই জাদুই চিরার ডায়লগ গুলো যদি একটু বসিয়ে দেন, তাহলে একদম নেবেন। তারপর দেখি মায়ের কি ইচ্ছে। মা গো, তোমার জবাব নেই? মানে এই জন্যই তোমার সাথে কাজ করতে এত আনন্দ হয়, কোনো কিছুই ভাবতে হয় না। তুমি আরেকটা রাউন্ড বলে দাও। আরে বলো বলো বলো। আরে মায়ের প্রসাদই কারণ, একটু খাবে? 3টে পাতিয়া দিয়ে যাও। তোমার গাড়িটাকে গাড়িতে তুলে নেয় সারা মুলুক সুরের বাচ্চা রিক্সাওয়ালা রিক্সা দিয়ে রাস্তাটাকে দিয়েছে আটকে। রিক্সা রেখেছে এখানে, ওদের রাখার জায়গা নেই। তাই টাকা নিয়ে বের। আবার সারা কমতে হয়, মারবো কি বলছিস? কি তোদের একটা রিক্সাওয়ালা আজকে সুরে বাচ্চা হয়ে গেছে? হ্যাঁ, মদ খেয়ে মাঝ রাত্রে হল্লা করছিস? সাহিত্যিক? ছি 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 দাদা, ছি ছি ছি। কেন কেন একটা মানুষ আমাদের চোখের সামনে এমনি করে বদলে যাচ্ছে অরূপদা? এটাই এই যুগের ট্র্যাজেডি বানি। টাকা মানুষকে তার নিজের জায়গায় স্থির থাকতে দেয় না। প্রতিভা যে একটা পণ্য, ব্যবসায়ীরা সেটা বুঝে ফেলার পর শিল্পী, সাহিত্যিক কারো রেহাই নেই।
অরূপদা, তোমরা দাদামণিকে ফেরাও। শাবাশ ভাইজি, শাবাশ। নাও আরাম জাদা লোফার। I say you get out! থাক বাবা, থাক। এই ভাষাটা বেশি ব্যবহার করলে বিপদে পড়ে যাবে। হ্যাঁ, জলি জলি জলি, তোমার এই যে টং 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 এই ঘোর আর এই পাঁজর, এই দুটো সবসময় বেটালা বেসুরো বাজে কেন? Ask them to play in tune. অক্ষর দে না। চাপড়াও, আমি তোমার শুধু শুধু খরচা বাড়াচ্ছ কেন? মুখে মুখে হলে শোনো 10 টাকা হয়ে যেত, কিন্তু হাত চললেই বাবা 25 টাকা দিতে হবে। আপনার বোন মার্চেন্টের হাত তো 25 টাকার কমে পেলা জমে, বলো? I say you get out! জলি, বাই বাই। অমিতবাবু, আপনি তো লেখক, বলতে পারেন ওই লোকটি কে? কোন লোকটি? যাকে আমার বাড়িতে দেখলেন? না, উনি বিখ্যাত সেতারিস্ট সুবিমল সেন। নাম শুনছেন কোনোদিন? ও হ্যাঁ হ্যাঁ, আমার স্বামী। আপনার স্বামী? খুব অবাক হয়ে যাচ্ছে নিশ্চয়ই। আমি কি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম। কিন্তু উনি তো আপনার থেকে বয়সে অনেক বড়, আমার বাবার বয়সী। আমার গুরুজি ছিলেন। আমি ওর সুরের মোহে একদিন পাগল হয়ে গেছিলাম। বাড়ির সকলের অমতে আমি ওকে বিয়ে করেছিলাম। তখন মনে হয়েছিল ওই নিঃসঙ্গ সঙ্গীত বেবির লোকটির সেবা করে যেতে পারলেই বোধহয় আমার জীবনের সার্থকতা। কিন্তু কিন্তু আমার সব স্বপ্ন ভেঙে গেল জানেন। দেখলাম শিল্পীর মুখোশের আড়ালে ও একটা আসল শয়তান। ও আমাকে বিয়ে করেছিল কেন জানো? আমাকে নিয়ে ব্যবসা করবে বলে। ওই আমাকে প্রথম নাটকে নামায়, সেখান থেকে সিনেমায়। প্রথম আমারও গ্ল্যামারের মোহ ছিল, কিন্তু পরে বুঝলাম আমার ভালোবাসাটা ওর কাছে কিছু নয়। আমি শুধু ওর কাছে একটা টাকা রোজগারের যন্ত্র। তারপর ওই লোকটার ভেতর থেকে একটা আসল নরখাদক বেরিয়ে এলো। আমি যখন প্রথম মা হতে চলেছিলাম, ও তখন আমায় বলল, আমার সন্তান চাই না, বাচ্চা হলে আমার নাকি ফিগার নষ্ট হয়ে যাবে, সেটা প্রফেশনের পক্ষে ক্ষতিকর। কি বলছো নন্দিনী? আমি যখন কিছুতে রাজি হইনি, ও তখন আমায় বলল আমার সন্তানের পিতৃত্ব অস্বীকার করবে। অবশ্য তার আর দরকার হয়নি। ওই একদিন আমাকে সিঁড়ি দিয়ে লাথি মেরে ফেলে দিল নিচে। আমার বাচ্চাটা মরে গেল জানো। বুঝেছ? রিয়েলিস্টিক লেখক, দিস ইজ রিয়েল লাইফ ড্রামা। পারবে আমাকে নিয়ে একটা গল্প লিখতে? বলো, পারবে? কিন্তু লোকটা এখনো তোমার বাড়িতে থাকে কেন? তুমি তো হাসালে দেখছি। পোষা কুকুরের গায়ে ঘা হলে
তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, সে কিন্তু ফিরে ফিরেই আসে এঁটু কাটার লোভে। ও লোকটা কেন এসেছিল দেখলে না? টাকার লোভে। এখন বোধহয় ওই টাকা নিয়ে কোথাও মদ গিলে পড়ে আছে। এবার এবার বুঝেছ? বাড়ি গাড়ি ঐশ্বর্য সব থাকা সত্ত্বেও আমি কেন সুখী হতে পারি না? কেন কেন আমাকে রাতের পর রাত ড্রিঙ্ক করে কাটাতে হয়? কেন আমাকে ঘুমের বড়ি খেয়ে মিথ্যে ঘুমের পান করে কাটাতে হয়? কেন আমাকে বিভীষিকার রাত কাটাতে হয়? কেন কেন কেন? প্লিজ নন্দিনী, 6 × 5 = 11 আর 9 20 20 শূন্য বসলো, হাতে হলো 2, 2 রেখে 3। আচ্ছা, তাহলে বলছি সংখ্যাটা দাঁড়ালো এই। বাড়ি ভাড়াটা? ও বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া গেছে। তাহলে দাঁড়ালো গিয়ে পুরো 600 টাকা এ মাসে সংসারে ঘাটতি। এটার জন্য ভাবি না জানিস, এটা কোনো রকমে জোগাড় হয়ে যাবে, কিন্তু ভাবছি যে গ্যারেজের যে 1000 টাকা ওটা কোথা থেকে ম্যানেজ করা যায়। আবার অমিতের কাছে যাবি? অসম্ভব। কি না খেতে বলবো তবে আচ্ছা, কিন্তু দাদার কাছে হাত পাতবো না। কেন? আমরা কি ভিকিরি কমলা? তোরা সবাই মিলে এমন করছিস না। ওরে পাগলা, সংসারটা তো হাওয়ায় চলে না, এটা তো আর গাড়ির টায়ার নয় যে পাম দিলে আর গড়িয়ে গড়িয়ে চললো। যাকে পাকামি করতে হবে, তুই যা, আমি দেখছি। ওরে যা। এটা প্রগতিশীল গল্প সংগ্রহ বার করা হচ্ছে। অমিত চ্যাটার্জির লেখা সেখানে থাকতে পারে না, থাকা উচিত নয়। কেন, তার অপরাধটা কি? একটা দলত্যাগী রেনিগেট। ওরকম একটা শক্তিশালী কলম ছিল লোকটা, এখন কি লিখছে? চরম প্রতিক্রিয়াশীল কতগুলো। কিন্তু আমরা তো আজকের লেখা নিচ্ছি না, ওর আগের লেখাগুলো অস্বীকার করবে কি করে? অস্বীকার করছি না, কিন্তু তাই উচ্ছন্নে যাওয়া লোকটাকে সম্মান দেখাবো কেন? একটা গাড়ির জন্য যে নিজের চরিত্র নষ্ট করতে পারে? তুই বুঝতে পারছিস না সমর। মানিক বন্দ্যোপাধ্যায়ের কিছু কিছু লেখা কি মরবিড নয়? তাকে কি আমরা অ্যাকসেপ্ট করিনি? মানিক বন্দ্যোপাধ্যায় উত্তরণ হয়েছিল, আর তোদের অমিতদা দিন দিন পাকে ডুবছে। বায়োস্কোপের ঠিকাদার লেখক। অমিতদার মাঝের দেয়াল মোটেই প্রতিক্রিয়াশীল গল্প নয়, কিন্তু আজ লোকটা টাকার জন্য নিজেকে বিকিয়ে দিয়েছে। পার্সোনাল কারণে লোকটার তোমার দুর্বলতা থাকতে পারে, তাকে আমার কিছু বলার নেই, কিন্তু তাই বলে আমাদের সাহিত্য সংখ্যায় অমিত চ্যাটার্জির লেখা থাকবে না, থাকতে পারে না, কিছুতেই থাকবে না। না, সে তোরা ঠিক কর যা। কিন্তু আমার মনে হয় যে শিল্প সাহিত্যের বিচারের ক্ষেত্রটা তো তোদের বড্ড বেশি এক পেশে হয়ে যাচ্ছে, জঙ্গি হয়ে যাচ্ছে। হ্যাঁ, শুধু গলা ফুলিয়ে গালাগালি দিলে একটা লেখককে বাতিল করা যায় না। কে কোন দলের হয়ে লিখলো তার চেয়ে বড় বিচার্য হচ্ছে সে মানুষের সপক্ষে লিখছে কিনা। ঘরোয়া ভালোবাসার মুহূর্তে আমাদের ক্যামেরায় ধরা পড়লেন চিন্তাশীল বিখ্যাত লেখক অমিত চ্যাটার্জি, এবং তার সঙ্গে এই রে, আপনার নামটা কিন্তু আমার জানা নেই। আমি নন্দিনী। আমি সীমা। নমস্কার। অসময় এসে পড়লাম, সরি। রাগ করোনি নিশ্চয়ই আমার উপর? ওয়াও, তুমি আজকাল সন্ধ্যেবেলা কফি খাও নাকি? যাকে, আমি চলি। তুমি আজ সন্ধ্যেবেলা আমার সাথে দেখা করবে বলেছিলে, কফি এনজয় করো। চলি কে? ও, তুমি একটা জিনিস আমায় ধার দেবে? একটা সিগারেট। কিছু মনে করছেন না তো? না। ধরিয়ে দেবে না? থ্যাঙ্কস। কফি খেয়ে এসো। সীমা, তুমি আমাকে ভুল বুঝো না। আর বুঝছি না, তোমাকে আর বিরক্ত করব না, তুমি এত ব্যস্ত। কফির দাম রইল। সীমা, না, আজকের দিনটা মনে রাখার জন্য অন্তত আমি দিই। আসি। মশাই, মাসের সময় মাছ তো ভাঁওতা মারছে। আজ দেবো কাল দেবো,
কত টাকা হলো জানেন? জানি, সমস্ত হিসেব করা আছে, আমি মিটিয়ে দেবো, পাই টু পাই মিটিয়ে দেবো। ঘেঁচু দেবেন সিনেমার লেখক, বলুন না সিনেমার দাদাকে ওই কটা টাকা মিটিয়ে দিতে। দাদা তুলে কথা বলবেন না। মানে ও বলতে চাইছে যে দায়িত্ব তো আমাদের, ও আমরাই মিটিয়ে মাটিয়ে নেবো। এই সামান্য ব্যাপারের জন্য অমিতদাকে আবার বিরক্ত করা। আপনাদের এলিম আমার জানা আছে, আর একটা মাস দেখবো, তারপর পাড়ার ছেলেদের ডেকে এনে ঘাট ধরে বের করে দেবো। মনে থাকে যেন কথাটা। আরে মোহিত, কমল, ওরা সব কোথায়? কমলা সকালবেলা চলে গেছে আর ছোটটা বাজে গেছে, তুমি বসে এক্ষুনি আসবে। ইস, তুমি কতদিন পরে এ বাড়িতে এলে। ছোটটা দেখ কে এসছে। আয় আয়, বল। তুমি কি মনে করে দেখতে এলে? আমরা কেমন আছি? ভালো আছি, খুব ভালো আছি দাদা। শোন, গ্যারেজে দেনা শোধ করা নিশ্চিত কোনো ব্যবস্থা করতে পারিসনি। ঠিক আছে, আমি পুরো টাকাটাই নিয়ে এসেছি। খুব ভালোভাবে ব্যবসাটা চালাতো দেখি। এনে 10,000 টাকা, সব দেনা টেনা শোধ করে দিস। এনে। না, আমাদের দেনা আমরাই মেটাবো। তোমার এই দয়ার দান চাই না দাদা। হ্যাঁ, তুই তো খুব বেড়েছিস দেখছি দাদা। আমার মুখের উপর তুই এইসব কথা বলছিস? দাদা, তুমি সিনেমার গল্প লেখো, তাই লিখো। আমাদের দুঃখ টুকু নিয়ে নাটক আর নাটক। হ্যাঁ নিশ্চয়ই, এই নাটকই তো। ছোটটা চুপ করবে? নাটক। ঠিক আছে, ঠিক আছে, তোরা মরিস বাঁচিস, আমি আর দেখতে আসবো। ঠিক আছে। মানি, চেকটা প্রয়োজন না হলে ছেড়ে ফেলতে পারিস। দাদামণি, ছোটটা, দাদামণি, দাদামণি। আমাদের বিয়েটা একটু তাড়াতাড়ি হলে তুমি কি স্বস্তি পেতে বানি? জীবনের সব সমস্যা তো নোটিশ দিয়ে আসে না, তাকে এভাবেই মোকাবিলা করতে হয়। আমি জানি তুমি আমার কাছে কোনোদিন সম্পদ চাইবে না, সম্মান চাইবে, আর সেটুকু তোমাকে দিতে পারবো আমি। কংগ্রেচুলেশনস, কংগ্রেচুলেশনস অরুতা। আমিও কদিন ধরে তোমাকে কথাটা বলবো বলে ভাবছিলাম। বানি, তুই বেঁচে গেলি রে বোকামি, তুই তো বেঁচে গেলি। এত বড় একটা আনন্দের খবর, চা খাও আমাদের, চা খাও, চা খাও। মিস্টার অমিত চ্যাটার্জির সঙ্গে একটু দেখা করব। হ্যালো। না না, আমি এখন খুব ব্যস্ত, কাউকে উপরে পাঠাবেন না। আর শুনুন, হোটেলের লোক ছাড়া কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। থ্যাংক ইউ। মিস্টার চ্যাটার্জি এখন ব্যস্ত আছে, এখন দেখা হবে না। আই এম সরি। দাদামণি, আমাদের সঙ্গে দেখা করবে না? এ কি ভাব? লোকে তোমাকে ভয় করে এটাই দেখতে ভালোবাসো? আমাদের গায়ে শ্রীকণ্ঠ যাত্রায় রাখুর সাজে, যখন সে আসরে নামে তখন ছেলেরা আঁতকে উঠলে সে ভারী খুশি হয়। তোমারও সেই দশা। আমার কি মনে হয় সত্যি বলবো? রাগ করবে না? কি বলো দেখি? ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের, তোমাকে তাই তারা জাল দিয়ে ঘিরে অদ্ভুত সাজিয়ে রেখেছে। এই জুজুর পুতুল সেজে থাকতে লজ্জা করে না? রক্ত করবি, আমার পার্ট নেই। আছে তো, এই তো করো না। সীমাদি, কাঁদে। কি হয়েছে বলবি তো ভাই? দাদার কাছে গিয়েছিলাম আমাদের বিয়ের খবরটা জানাতে। হোটেলে কি বললো? আপত্তি করলো? আমাদের সঙ্গে দেখা পর্যন্ত করেনি। সে কি? ও ভীষণ অপমানিত বোধ করেছে।
ছোদ্দারাও চটে গেছে, বলেছে দাদামুনি যদি না আসে তাহলে রেডিও হবে। কিন্তু সীমাদি, দাদামুনি আমার বিয়েতে আসবে না, এ আমি ভাবতে পারি, এ আমি ভাবতে পারি। দাঁড়াও। তুমি এখানে এই অসময়? অসময় না, এইটাই আমার সময়। বুঝতে পারছো না কোথায় একটা আগুন লেগেছে, সব জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। তুমি, তোমার পৃথিবী, তোমার দম্ভ, তোমার মুখোশ সব ছিঁড়ে খুঁড়ে আগুন জ্বালিয়ে দেবার সময় হয়েছে আজ। সীমা প্লিজ, সবাই শুনতে পাবে। শুনুক, শুনুক, সবার জানা দরকার। মস্ত লেখক হয়েছে তাই না? তবু সবাই জানুক তুমি একটা স্বার্থপর, চরিত্রহীন। তুমি তোমার ভাই, বোন, বন্ধু সবার ভালোবাসাকে খুন করে দাও। তুমি খুনি। সীমা, একটা কেরানি মেয়ের ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলতে তোমার বাধেনি। দিনের পর দিন সাজিয়ে সাজিয়ে মিথ্যের পাহাড় তৈরি করেছো। তুমি মানুষ? সীমা, চুও না। তোমার মুখে মদের গন্ধ, গায়ে পাপের ছোঁয়া। আমার বমি আসছে। আমি তোমাকে ঘেন্না করি। কিন্তু আজ আমি নিজের জন্য আসিনি। তোমার বোন, বন্ধু তাদের সঙ্গে তুমি দেখা না করে হোটেলের দরজা থেকে ফিরিয়ে দাও। বেলাল্লা ফুর্তির পাকে ডুবে গিয়ে তুমি আর মানুষকে মানুষ ভাবতে পারো না। এত অমানুষ হয়ে গেছে তুমি। ঠিক আছে, সুখে থাকো তুমি তোমার নরক নিয়ে। কিন্তু আজ থেকে তুমি আমাদের কাছে মরে গেলে, মুছে গেলে। নিজের বিয়ের জিনিস নিজে পছন্দ করে না। কিরে, এই তোর বিয়ে আর তুই এরকম গুমরা মুখে বসে থাকবি? আমাদের ভাল লাগে। বানি, মোহিত, কি করছো তোমরা সব? যা, কি হলো? আরে অরূপ আমাকে বলে পাঠালো এ বিয়েতে তোমরা একটি পয়সাও খরচা করবে না, যা করবার আমরা বন্ধুরাই ম্যানেজ করে নেব। কিন্তু এ তো দেখছি। আরে আমরা এসব কিচ্ছু করিনি, সব ওই সীমাদি করেছে। হ্যাঁ। কেন সীমাদি, কেন সব করতে গেলে? তুই চুপ করতো। আমার নিজের যদি একটা বোন থাকতো তাহলে কি আমাকে করতে হতো না? তাছাড়া টাকাটা বাবা দিয়েছেন, আমি নই।
বাবার যে সাধ আমাকে দিয়ে পূর্ণ হবার নয়, সেটা উনি তোকে দিয়ে করতে চান। কি তোর হাতে কি হলো? আমাদের দত্তবাবু পাড়ার গুন্ডাদের টাকা খাইয়ে না আমাদের গ্যারেজটা সব দখল করে নিল। জানো দাদা, দুঃসময় যখন আসে না এমনি করেই আসে। দাদা চলে গেল, আজ গ্যারেজটাও গেল, আজ বাদে কাল মানিও চলে যাবে। যাক, সবাই চলে যাক, আমরা একাই থাকবো। যাকে অরূপ আমার জন্য অপেক্ষা করছে, আমি ওকে গিয়ে সব বলি। অমিতা, তুমি? আমি আবার তোদের কাছে ফিরে এলাম। ওই জীবনটাকে ছেড়ে পুড়িয়ে দিয়ে আমি ফিরে এসেছি। দাদামণি, তুই বিশ্বাস কর, আমি আবার এই পৃথিবীতে ফিরে এসেছি, আমার পৃথিবীতে। আমি আবার নতুন করে শুরু করতে চাই। দীপক, অমিতা, দীপক, আমি আবার আগের মতো লিখবো। হ্যাঁ, তুই এক কাজ কর, তুই অরূপকে ডেকে নিয়ে আয়। আমি তো তোদের বিশ্বাস, তোদের মর্যাদা রাখতে পারিনি। আজ আমি প্রাণ ভরে অনুতাপ করব। হ্যাঁ, সীমা, সীমা, তুমি আমায় ক্ষমা করো। এটা রাখো। দাদামণি, দাদা, দাদা, আমি জানতাম, আর কেউ না জানুক, আমি জানতাম তুমি নিশ্চয়ই ফিরে আসবে। তুমি তো শুধু আমাদের দাদা নও, আমাদের আদর্শ, আমাদের গর্ব তুমি। দাদা, দাদা। দাদামণি, দাদামণি, তুমি আমাদের ছেড়ে কোথাও যাবে না বলো? কোথাও যাবে না? তোদের কোথাও যাবো না। শোন বাণী, তুই আমার ছোট্ট বোন, তুই কাঁদিস না, কাঁদিস না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।